ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ ডাক দেয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ওখানে কার উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসের কিতাবের মধ্যে আসে দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে, যেমন মোটা ষাঁড় শক্তিশালী ষাঁড় দুর্বল ষাঁড়কে গুতা দিছে শিং দিয়া, পরবর্তীতে এসে তাকে গুতা দিতে পারে নাই। আল্লাহর কসম রেখে আল্লাহ দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাবেন। এরপরে দুর্বলকে বলবেন দুনিয়াতে যে কয়টা গুতা তোমাকে দিয়েছিল সে কয়টা গুতা দিয়ে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। এরপরে বলবেন কুনা তুরাবা, তোমাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাই তোমরা মাটি হয়ে যাও। এইভাবে যদি দুইটা পশুর মধ্যে মালিক নেই বিচার প্রতিষ্ঠা করে তাইলে মানুষের মধ্যে করবেন না। জোরে বলে এ ভাই, হাদিসের মধ্যে আসে মাররা বিকবরাইন, আল্লাহর হাবিব দুইটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। ইউআযাবান, দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছিল। সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা থেমে যাও, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। কি কারণ রে? এক নাম্বার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। একজনের কবরে শাস্তি হওয়ার কারণ হলো পেশাব করতে গিয়ে সে বাঁচত না, পেশাব করতে গিয়ে পেশাবের ছিটাগুলো গায়ে পড়তো, কাপড়ে পড়তো। আমার ভাইরা, আমি আপনাদের প্রশ্ন করি, যারা দাঁড়াইয়া পেশাব করে পেশাবের ছিটা কাপড়ে লাগে না? লাগে না? গায়ে পড়ে না? পড়ে না? তাইলে শরীরটা পাক রইল না নাপাক হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন একজনের কবরে শাস্তি হচ্ছে, কারণ হলো সে পেশাব থেকে বেঁচে থাকে না। আরেকজন ফাকা ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের কথা যায় আরেকজনের কাছে লাগায়, ঝগড়ার সৃষ্টি করে। এরকমের লোক তো আপনাদের আজমপুর এলাকায় নাই, আছে? যত ঝগড়ার মূল কারণ একজনের কথা আরেকজনের কাছে লাগানো, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন তোমরা এখানে দাঁড়িয়ে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো আল্লাহ এই ওসিলায় তাদেরকে মাফ করে দিবেন। ও ভাই, যারা মাদ্রাসায় পড়ে রে দ্বীনি শিক্ষা যারা অর্জন করে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরাতুল ফাতির আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম হয়, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে সবচাইতে বেশি তারা আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠি? তা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে এমন কিছু কখনো তারা করবে না যা করলে আল্লাহ নারাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মুসলমান, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য জিন্দা নমুনা পাঠাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার হাবিবকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানায়া পাঠাইলাম। যে কোনো সেক্টরে, যে কোনো ক্ষেত্রে তোমরা আমার হাবিবকে অনুসরণ করবা, তাইলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ, উত্তম চরিত্র, এর
চাইতে উত্তম চরিত্র পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব দীর্ঘ 40টি বছর পর্যন্ত কোন লেখাপড়া করেন নাই, কোন জ্ঞান অর্জন করেন নাই। 40 বছর পর আল্লাহ যখন ঘাড়ে হেরাই নিয়ে গেলেন, আল্লাহর হাবিবের উপর কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর হাবিব যখন মক্কার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমাদের জন্য সবচাইতে সত্য বার্তা আজকে আমি কথাটা বলার পূর্বে আল্লাহর হাবিব উপস্থিত জনতাকে বললেন, আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? 40টা বছর তোমাদের মাঝে আমার অতিবাহিত, সকল কাফের মুশরিকরা এক বাক্যে বললেন, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আপনি বলেন বারবার বিভিন্ন বিষয়ে আপনাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, আপনার মতো এমন আমানতদার সত্যবাদী পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আকবার। সবচেয়ে আমানতদার, সবচেয়ে সত্যবাদী কেউ থাকলে মক্কার জমিনে সেটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি তাই হয় আজকের সবচেয়ে সত্য বার্তাটা তোমাদের জন্য নিয়ে আসলাম। আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, নবী বানাইয়া তোমাদের মাঝে পাঠাইছেন। তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, দুনিয়াও সফল কাম, পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। এই কথা পয়গম্বর বলতে দেরি হয়, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। মক্কার মানুষগুলো, পয়গম্বরের বংশের মানুষগুলো আল্লাহ নবীর দিকে যায়, আবু লাহাব পাথর নিয়ে যায়, আর পয়গম্বরকে বললেন, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ, এমন একটা সামান্য কথার জন্য তুমি আমাদের সময়টা নষ্ট করে দিলে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় কথা পৃথিবীতে আর আছে? আল্লাহ ছাড়া আর কোনো কথা কয় না, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনেওয়ালা, ঠিক কিনা বলে? সব কিছু সাজাইছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। এরা কয় এমন একটা ছোটখাটো কথার জন্য তুমি আমাদের মূল্যবান সময়টা নষ্ট করলা, তুমি ধ্বংস হয়ে যাও। এই বদদুয়া দিছে মিস্টার আবু লাহাব। কে? আবু লাহাব কিন্তু আল্লাহর নবীর আপন চাচা। আচ্ছা, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, আমাদের এলাকায় বলে শুকুনের দোয়ায় যদি গরু মরত, তাহলে গৃহস্থ যারা গরু যারা পালে, ওরা জীবনে কোনোদিন গরু পালতে, শুকুনরা কিন্তু গাছের ডালে বসে, শুকুনদের যে আমির শাহ নেতা, উনি সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আজমপুর এলাকায় প্রতিদিন যদি 2টা করে গরু মারা যায়, তাইলে কিন্তু আমাদের খাবারের কোনো প্রবলেম হবে না, মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল করো। সব শুকুনরা কয় আমিন। তাই বলি কি আজমপুর এলাকায় প্রতিদিন 2টা করে গরু মরে? শুকুন চিনেন তো? আছে? এখন নাই। এক সময় ছিল গরু মরলে, ছাগল ভেড়া মরলে জমিনে ময়দানে রেখে আসলে শুকুন আসতো ঝাঁকে ঝাঁকে। এখন সুনামগঞ্জে দেখা যায়, আজমপুর দেখা যায়। এটাই আসল। আল্লাহর ওলিরা বলে, যেই দেশে যেই সমাজে
ন্যায় বিচার থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে না। কথা কয় না? আছে কোথাও সামাজিক ভাবেও নেই বিচার নেই, পারিবারিক ভাবেও নেই, রাষ্ট্রীয় ভাবেও নেই। রাষ্ট্রীয় ভাবে নেই বিচার থাকলে হাজার হাজার উলামায়ে কেরাম জেলের মধ্যে ফুটতো না। কথা বলে ঠিক কিনা? কি অপরাধ! এরা কি দেশদ্রোহী? এরা কি রাষ্ট্রদ্রোহী? এদের কি সেই রকমের অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে জেলে পুরে মারতে হবে? অথচ যাদের বাসায় মদ পাওয়া যায়, আরো কত খুনের আসামিরা বুক ফুলে বের হয়ে যায়, আর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জেলের মধ্যে পুড়ে মরে। কথা বলেন ঠিক না? নেই বিচার, নেই বিচার নাই। আল্লাহর ওলিরা বহু আগে গ্রামগঞ্জের দরবার সালিশে দেখে মাতবর যারা, সর্দার যারা, এদের ঘরে যদি আগের রাত্রে কিছু পাতলা মাল দেওয়া যায়, পাতলা মাল চিনেন তো? সুরমা কালারের নোট অথবা সবুজ কালারের নোট যদি এক বান্ডিল মাতবর সাহেবের পকেটে ঢুকাই দেওয়া যায়, মাতবর সাহেব কি কয়? তুই টেনশন করিস না, কালকে দেখবি কোন দিকে হাওয়া বয়। আপনাদের এলাকা হয় কিনা জানি না। নেই বিচার পাওয়া যায় না, আর যেই দেশে নেই বিচার নেই, সেই দেশে শকুন বসবাস করে না। ঠিক ঠিক। এই জন্য নেই বিচার নাই কোথাও। কিন্তু আল্লাহ একদিন নেই বিচারে আদালত কায়েম করবেন। ওই দিন কি আল্লাহর কাছ থেকে কোন রকমের দুই নাম্বারই বিচার পাওয়া যাবে? কেউ পারবে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ ডাক দেয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ওখানে কার উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসের কিতাবের মধ্যে আসে, দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে, যেমন মোটা ষাঁড় শক্তিশালী ষাঁড় দুর্বল ষাঁড়কে গুতা দিছে শিং দিয়া, পরবর্তীতে সে তাকে গুতা দিতে পারে নাই। আল্লাহর কসম রেখে আল্লাহ দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাবেন। এরপরে দুর্বলকে বলবেন, দুনিয়াতে যে কয়টা গুতা তোমাকে দিয়েছিল, সে কয়টা গুতা দিয়ে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। এরপরে বলবেন, কুনা তুরাবা, তোমাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাই, তোমরা মাটি হয়ে যাও। এইভাবে যদি দুইটা পশুর মধ্যে মালিক নেই বিচার প্রতিষ্ঠা করে, তাইলে মানুষের মধ্যে করবেন না? জোরে বলে। এ মুসলমান, সুতরাং আবু লাহাব পয়গম্বরকে বদদুয়া দেওয়ার জন্য বলল, তোমার পুরা জীবনটা, তোমার দিনটা ধ্বংস হয়ে যাক। পয়গম্বর বড় মন খারাপ করলেন। হায় হায়, এই কথাটা যদি দূরের কেউ বলতো তাইলে মনটাকে বুঝ দিতাম। বলছে আমার আপনজন, আমার চাচা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, না না, আপনি কোনো জবাব দেন না। আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা লাহাব নাযিল করে তার দাঁত ভাঙা জবাব দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আওনা আনহু মাগালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ ডাক দেয়া কয়, না না, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাব এবং আবু লাহাবের পরিবার ধ্বংস হয়ে যাবে। মক্কার অন্যান্য কাফিরগুলো পয়গম্বরকে কেউ পাগল বলা শুরু করে দিল, কেউ গণক বলা শুরু করলো, কেউ বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে সাহিত্যিক, জাদুকর, নাউজুবিল্লাহ,
এগুলো যখন বলতে শুরু করে দিল পয়গম্বরের মনটা বড় খারাপ। হায় হায়, যে মানুষগুলো আমাকে as-সাদিকুল মাসদুক আল আমিন আমানতদার সবচাইতে সত্যবাদী বলে আমাকে ডাকতো, আজকে সেই মানুষগুলো আমাকে বলে পাগল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিবের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল কলম নাযিল করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এ পয়গম্বর, আমি আল্লাহ কলমের কসম করে বললাম, যে কলম দিয়ে কোরআন লেখা হয়েছিল, যে কলম সর্বপ্রথম আল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। হাদিসের মধ্যে আসে সর্বপ্রথম আল্লাহ কলমকে বানাইছেন। কলমকে বানানোর পর আল্লাহ কলমকে ডাক দিয়ে বললেন, এ কলম তুমি লেখো। সুবহানাল্লাহ। ও ভাই, আপনাদের এলাকার কলমে কি কথা কয়? হ্যাঁ, তাইলে আল্লাহ যে কলমকে বললেন তুমি লিখো, সাথে সাথে আল্লাহ কলমের জুবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলমের জুবান আল্লাহ খুলে দিলেন। কলম আল্লাহকে ডাক দেয়া কয়, মা যাও আক্তু, কি লিখবো? সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি আল্লাহ কথা বলা যায় তাইলে কথা বলার শক্তি পায় না, পায় না। ছোট বাচ্চারা কি আপনাদের এলাকায় কথা কয়? 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা। কিন্তু আল্লাহ যদি বলায় তাইলে 3 দিনের বাচ্চাও কথা বলতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এরকমের 4টি বাচ্চা পৃথিবীর জমিনে কথা বলছে, যাদের বয়স 3 থেকে 7 বছর। আজকে সময় নাই, সময় যেহেতু শর্ট, আমার আবার ঢাকা চলে যাইতে হবে। এই জন্য ওই 4 জন বাচ্চার কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, বলবো না। আর সব ওয়াজ যদি একবারই করা হয়, দ্বিতীয়বার তো দাওয়াত দিবে না। কথা কয় না? মাশাআল্লাহ, আমার এই সংগঠনের যুবকরা অনেক আগ্রহ, তাদের মধ্যে অনেক স্পৃহা। আর নাম রাখা হয়েছে সমাজ কল্যাণ। আমি আশা করি আমার এই যুবকদেরকে দিয়ে সমাজের যত ঈমানি কল্যাণ আছে, দুনিয়াবি কল্যাণ আছে, সমস্ত কল্যাণের কাজ হবে। ঠিক কিনা বলে? সবচাইতে বেশি কল্যাণের কাজ হবে এই সমাজের মধ্যে যদি কোনোদিন গানের আসর বসতে না। কথা কয় না? ঠিক না বেটে? এই সমাজে কোনোদিন কোনো জুয়ার আসর বসতে না পারে। এই এলাকায় সমাজের মধ্যে কোনোদিন যেন কোনো সুদখোর ঢুকতে না পারে। ঠিক না বেটে? কারণ কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ হলো ঈমানি কল্যাণ। কথা কয় না? আচ্ছা বলুন, যে এলাকায় গুনাহ বেশি হয়, এই এলাকায় আল্লাহ তাআলা কি পাঠায়? শাস্তি পাঠায়। কোরআনে আসছে না, হাদিসে আসছে। আচ্ছা, শাস্তি পাঠাইলে এলাকার মানুষ থাকবো না মরবো? বাড়িঘর থাকবো না মরবো? মানুষের যে পরিমাণ বৃষ্টির দরকার, আসমান থেকে সেই পরিমাণ পানি যদি হয়, এটা রহমত। আর পানি যদি সুনামগঞ্জের বন্যার মতো হয়, এটা রহমত না গজব? যেই পানি চালে, যেই পানি রাস্তাঘাট ডুবাই দিছে, যেই পানি বিল্ডিং এর উপরে চলে গেছে, মানুষ চলতে পারে না, এই পানি কি রহমত না গজব? পানির সাথে বোধহয় আপনাদের আমাদের দুশ্মনী আছে। পানি কার গোলাম? কেন আসছে এটা তো আমরা কোনোদিন চিন্তা করি নাই। শুধু সবাই আফসোস করছে, আমরাও আফসোস। ঢাকা থেকে বসে আপনাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহর কাছে, কাঁদছি, আল্লাহ এই মানুষগুলো কত কষ্ট করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত, আল্লাহুম্মা আমিন বলেন। কিন্তু কোরআনে কি বলে? বন্যা আসে কেন? ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা
وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আল্লাহ বলেন বড় শান্তিতে ছিল হাওর থেকে মাছ পাইতো জমিন থেকে ধান পাইতো কথা বলেন ঠিক কিনা এদের চলার জন্য যা যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু শতকরা 5 জন আমাকে সেজদা দেয় নাই কথা কয় না বাস্তব না বাস্তব আল্লাহ কয় আমি হাওরের মাছ খাওয়াই ময়দানের ধান খাওয়াই ফসল খাওয়াই আমি বিনা চার্জে বিনা ফিতে তাদেরকে অক্সিজেন দিই তাদেরকে সূর্যের তাপ দিয়ে কোনোদিন বিল নেই না কথা বলেন ঠিক কিনা এদের উপর আমার অজস্র নিয়ামত আমি শুধু তাদেরকে বলেছিলাম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে যাইবা কিন্তু না না এরা মাত্র মুষ্টিময় কিছু মানুষ মসজিদে গেছে বাকিরা যায় না এইজন্য আমি নারাজ হয়ে তাদের কাছে বন্যা পাঠাইলাম এটা কি আমার কথা না কোরআনের কথা কোরআনে 22 নম্বর পারার একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরাতুস সাবা কি নাম সাবা একটা দেশের নাম যে দেশের রানী ছিল বিলকিস কে ছিল এই ঘটনা সূরাতুন নামলের মধ্যে আছে আর বিলকিসের সিংহাসনটা ছিল শুধু সিংহাসনের বর্ণনা দিতে গেলে গোটা রাত কেটে যাবে আল্লাহু আকবার যেখানে কোরআনে আল্লাহ বলেন ওয়াউতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম একটা বিশাল সিংহাসনের মালিক ছিল বিলকিস এই সাবা শহরের কথা আল্লাহ কোরআনে বলেছে এই শহরটা কেমন ছিল জানেন সাবার যে বর্ডার এরিয়া এই এরিয়াতে যদি কেউ ঢুকতো কোন মহিলা মাথায় উকুন নিয়ে বর্ডারে পা রাখার সাথে সাথে উকুনগুলো মরে যায় সুবহানাল্লাহ কালকে কয় দেশের আবহাওয়ার মধ্যে আল্লাহ এমন শান্তি রেখে দিয়েছিলেন কোন কষ্টদায়ক বস্তু পুরো রাষ্ট্রের মধ্যে কোথাও পাওয়া যেত না সাপ বিচ্ছু উকুন মশা ডেঙ্গু মশা তো দূরের কথা কোনো মশাই ছিল এমন একটা শহর ছিল আর কি ছিল জানেন শহরের মাঝখান দিয়া 4 লেন রাস্তা ছিল দুই পাশে দুইটা বাগান ছিল এমন কোন ফ্রুটস নাই ফলাফল নাই যে ফল ওই বাগানে ছিল না কোন ফল পাড়ার জন্য গাছের থেকে নেওয়ার জন্য যাওয়া লাগতো না মাথায় খালি টুকরি নিয়ে যদি কেউ মাঝখান রাস্তা দিয়ে হাইটা গেছে ফলগুলো অটো সিস্টেম আইসা টুকরিতে জমা আর আসতে সুবহানাল্লাহ এটি তো জান্নাতি নিয়ামতের দৃষ্টান্ত একজন জান্নাতি বলবে আল্লাহ আম্রপালি যদি খাইতাম তাইলে কতই না ভালো হতো বলতে দেরি হবে আম্রপালি সামনে আসতে দেরি হবে হাদিসের মধ্যে আসে একজন সাহাবী দাঁড়ায়া কয় আল্লাহ যে জান্নাতে এরশাদ চাচার লাঙ্গল নাই যে জান্নাতে বলদ নাই আমি ওই জান্নাতে যাব না সুবহানাল্লাহ কারণ লোকটা ছিল কৃষক একই যদি সকালবেলা আমি চাষাবাদ না করি আমার ভালো লাগে না আপনার আল্লাহর জান্নাতে যাব আল্লাহ যদি আমাকে লাঙ্গল না দেয় বলদ না দেয় আমি যাব না সুবহানাল্লাহ কেন সব সময় যেহেতু কি করছে চাষাবাদ করছে এই জন্য নবীর কাছে বইলাই হলে আল্লাহর নবী সাহাবীকে বললেন হ্যাঁ হ্যাঁ তুমি যদি চাষাবাদ করতে চাও আল্লাহ তোমাকে লাঙ্গল দিবে দুইটা বড় বড় বলদ দিবে কৌজুরের পরে জমিন গমু কই ওখানে জমিনও দিবে তুমি একদিক দিয়া চাষাবাদ করে একদিক দিয়া হাল চাষ করে আর একদিক দিয়া বীজ রোপণ করবা পরের দিকে পিছন দিয়া তাকাইয়া দেখবা গাছ বড় হয়ে গেছে ফসল পাইকে গেছে কারণ দুনিয়ার জমিনের মধ্যে সার দিতে হয় বিভিন্ন রকমের উর্বরতার জন্য কিছু দিতে হয় ঠিক না বে ঠিক জান্নাতি জমিন তো উর্বর জমিন সুতরাং ওখানে একদিক দিয়ে বীজ রোপণ করবা আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা এগুলো বড় করে দিবেন সুবহানাল্লাহ বলেন
তাহলে জান্নাতি নিয়ামত এমন, যখন যা মনে চাবে জান্নাতের সামনে চলে আসবে। ওই সাবা শহরটা এমন ছিল, যেই শহরের মানুষগুলো মাস পথ দিয়া হেঁটে গেলে দুই পাশের বাগানের ফলগুলো তাদের টুকরির মধ্যে জমা হয়ে যেত। আঙ্গুর চলে আসতো, কমলা চলে আসতো, বেদানা চলে আসতো, আপেল চলে আসতো, ড্রাগন চলে আসতো। সুবহানাল্লাহ বলে এরা সুন্দর করে এগুলো খাইতো। আল্লাহ কয়, গোলাম এই জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, আমাকে কোনো বিল দিতে হবে না। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু। আল্লাহ বলেন, খাও আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াই দেব। এই কমবক্ত জাতি আল্লাহর নিয়ামতগুলো পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। বিলকিসের রানী বানাইয়া সবাই সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। কার পূজা শুরু করলো? সূর্যের। তাহলে কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না অকৃতজ্ঞতা প্রকাশ করলো? কোরআনে আল্লাহ বলেন, ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম وبدلناهم بجنتين جنتين ذواتي أكل خمط وعسل وشيء من سدر قليل। আল্লাহ ডাক দিয়া বলেন, যখন তারা নাফরমানি শুরু করে দিল, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, বন্যার পানি পাঠাইলাম। নাউজুবিল্লাহ। বন্যার পানি যদি গাছগাছালিতে লাগে, গাছগাছালি কিন্তু মরে যায়, ঠিক না বেঠিক? বন্যার পানি আমি আল্লাহ পাঠাই দিলাম। বন্যার পানি যখন গাছের মধ্যে লাগলো, আগে যেমন সুস্বাদু ফল হতো, এখন আর ফলের মধ্যে মিষ্টি নাই, টক হয়, তিতা হয়, পোকা লাগে। কথা কয় না? কি কারণে? আল্লাহ কয়, আমার কারণে নয়, তোমাদের কারণে আমি আল্লাহ দৃশ্য পাল্টাই দিলাম। ঠিক আল্লাহ কোরআনে বলেন, একটা এলাকার মানুষের কোনো অভাব ছিল না, সব আমি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হতো। এদেরকে বললাম তোমরা শুকরিয়া আদায় করো, এরা শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহ বন্যা পাঠাই দিলাম, ওই বন্যাতে সব কিছু তাদের শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, দালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। আল্লাহ বলেন, এটা হলো তাদের নাফরমানির ফলাফল, কুফরির ফলাফল। এই জন্য সব কিছু পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন ঠিক কি না? পানি কার গোলাম? সূর্য কার গোলাম? বাতাস কার গোলাম? সব কিছু তো আল্লাহর গোলাম। সমুদ্রের পানি কেন সুনামগঞ্জ এলাকায় আসবে? সমুদ্রের পানি যেটা নদীতে থাকার কথা, সমুদ্রে থাকার কথা, ওইটা আমার ভিটা বাড়িতে আসবে কেন? রাস্তাঘাটে আসবে কেন? এটা কি নিজের থেকে আসছে না আল্লাহর অর্ডারে আসছে? কেন? আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। যা বিপদ আসে, করোনা বলো, ডেঙ্গু বলো, বন্যা বলো, সিডর বলো, আয়লা বলো, যা কিছু বিপদ আসে মনে করতে হবে এগুলো আমাদের গুনার ফসল। ইনশাআল্লাহ আমরা যদি বন্যার থেকে তাওবা করতে পারি, গুনাহ থেকে বন্যার পরে যদি তাওবা করতে পারি, আর জীবনে এই রকমের গুনাহ করব না যা আমরা আগে করছি, আর কোনোদিন বন্যা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ সবগুলো হলো আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর অর্ডার ছাড়া কিছুই করে না। মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদের খিদমতে আরজ করতে চাচ্ছিলাম, যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত যা আছে তাও ছিনিয়ে নেন। মনে আছে কি বলছিলাম? ছোট বাচ্চারে দিও আল্লাহ কথা বলাইতে
আল্লাহর ক্ষমতা আছে না নাই? শুধু আজকে শুধু এই 4টা বাচ্চার কথা বলে যাচ্ছি, নেক্সটে কখনো যদি আল্লাহ সুযোগ করে দেন, আমার এই যুবকরা যদি স্মরণ করে ইনশাআল্লাহ আসবো। 1 নাম্বার ছিলেন হযরত ঈসা, সুবহানাল্লাহ। 3 দিনের দিনে তিনি কথা বলছেন, সূরা মারিয়ামের মধ্যে তার আলোচনা আছে। 2 নাম্বার, এই সন্তান ছিল যে সন্তান কুলের মধ্যে কথা বলছে, ফেরাউনের চাকরানী মেয়ে, সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নাম্বার, যে সন্তান কুলের মধ্যে কথা বলছেন সেই সন্তান হলো হযরত জুরাইজ, একজন আল্লাহর ওলি ছিলেন। তার ব্যাপারে সমাজের মধ্যে অপবাদ দেওয়া হয়েছে, উনি একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। একটা মেয়ে অন্যের সঙ্গে সম্পর্ক করে বাচ্চা চলে আসছে, আর এই বেশ্যা নারী বলছে যে এই বাচ্চা জুরাইজ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কার? জুরাইজ। মানুষ কিছু যাচাই না করে হযরত জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। পরে উনি বললেন কি হলো? কি হলো? রাত্রে বেলা ইবাদত, রাত্রে মেলামেশা হয়েছে, বাচ্চা আরো আসতে। নাউজুবিল্লাহ। এটার পিছনে অনেক কাহিনী আছে, বুখারী শরীফে আছে, কোনো গল্প নয়, সময় নাই, এই জন্য আমি কাহিনীটা বলতেছি। কিন্তু আল্লাহর ওলি তিনি বলছেন, আচ্ছা বাচ্চাটা যদি বলে তার বাবাকে, তাহলে তোমরা বিশ্বাস করবা কিনা? সবাই মাথায় হাত দিয়া কয় কিরি, একদিনের বাচ্চা কি কথা কয়? বাচ্চাটাকে একজনের কুলে নিয়ে আসছে, কয় যে এই বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চাটার মাথায় তিনি হাত বোলাই দিয়া বললেন, এই বাচ্চা বলো তো তোমার বাবাকে। বাচ্চাটা তখন বলে ফেললেন, আমার বাবা আপনি নয়, অমুক রাখা। কে কথা বলাইছে? 4 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তালা বন্দী করে চাইছিল তার আশা পূরণ করতে, নবী তখন কার আশ্রয় নিছেন? জোরে বলেন। আল্লাহর আশ্রয় নিছেন, যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচার কোনো আমার উপায় নাই, যদি তুমি না বাঁচাও। তখন আল্লাহ তাআলা সব গেটগুলো খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। গেট খুলে লাস্ট গেট যখন খুলে গেল, তখন আজিজে মিশর, মিশরের বাদশা গেটের মধ্যে দাঁড়ান, সুবহানাল্লাহ। জুলাইখা বিপাকে পড়ে গেল, হায় হায়, এখন আমার স্বামী কি করব? এই জন্য জুলাইখা আগে বাইরে ইউসুফের বিরুদ্ধে মামলা দিছে, যে তোমার ঘরে এই যুবক ছেলেটা থাকে আর তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কিছু ধারণা করে। আচ্ছা, কি আসলে বিষয়টা এরকম না উল্টা? এই জন্য অনেক মহিলারা আছে খুব চালবাজ, কথা কয় না। সবাই না, আপনাদের এলাকার মহিলারা অনেক দিনদার না হয়, আবার আমার বাইরেতে দিব না, ওই যে মৌলবীরা আটকা আমাদের বিরুদ্ধে বয়ান করে গেছে। এই জন্য আপনাদের এলাকার মহিলারা দিনদার, অনেক মহিলারা আছে খুব চালবাজ। স্বামীর সংসার করব না, আরেকজনের সাথে তার সম্পর্ক। এখন কি দোষ বাইর করে যাবো, এমন একটা দোষের কথা বলবে যে দোষ তদন্তের কোনো উপায় নাই। কথা কয় না, আপনাদের এলাকায় মানে এরকম ঘটনা ঘটে। আল্লাহ কি কই জানেন? যখন সবাই জিজ্ঞাসা করে কি সমস্যা, কয় কিচ্ছু নাই। কি কয় বুঝেন তো? কিচ্ছু নাই মানে কাপুরুষ। আচ্ছা, এটা কি চেক করার কোনো উপায় আছে? অথচ এর জীবনের তরে বদনামি বানায় গেল। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, রাজীবপুর হিসাব চলে আসে। চেনেন তো রাজীবপুর হিসাব? চেনা বাউনের তো পয়তা লাগে না। মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন, অনেক চমৎকার আলোচনা করেন। এই জন্য আগে কইছি যে চেনা বাউনের পয়তা লাগে না, আপনারা তো চিনি নি। আল্লাহ রাজীবপুর হিসাবে পৌঁছে দিয়েছেন, আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন, আমিন বলেন। আমার কথা শেষ, যে কথা বলতেছিলাম, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজায়, আর জুলাইখা ওনার বিরুদ্ধে অভিযোগ দিল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসতানা আওয়াদা। ইউসুফ কয়, না, জীবনে এই কাজ আমি করি নাই। এখন সাক্ষীকে ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা। উজিরের কুলে ছোট একটা বাচ্চা ছিল, এই বাচ্চার সুবহানাল্লাহ খুলে দিয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ। কি হিটলারি মাথা,
কি ব্যারিস্টার দেখছেন, বাচ্চাটা কইছা কে সত্য আর কে মিথ্যা এটা এমনি জিজ্ঞাসা করার দরকার নাই। ইউসুফ আলাইহিস সালামের কুর্তাটা জামাটা সামনে দিয়ে ছিঁড়া না পিছন দিয়ে ছিঁড়া দেখেন। যদি সামনে দিয়ে ছিঁড়া হয় ইউসুফের দোষ, আগায় গেছিল জুলাইখা তাকে বারণ করছে। আর পিছন দিয়ে যদি ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে দোষটা আপনার ম্যাডামের। সুবহানাল্লাহ। চেক করে দেখে যে জামা পিছন দিয়ে ছিঁড়া। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা ছিল ছোট, অল্প বয়সে। এই চারটা বাচ্চাকে দিয়ে আল্লাহ কথা বলাইছেন নবীকে আল্লাহ পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে পবিত্র করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এবং যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।